প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আমাদের বিদ্যালয় যে রচনাটি। আমরা প্রায়শই এই রচনাটি আমাদের পরীক্ষাতে আসে। এটা খুবই ইম্পর্টেন্ট একটি রচনা। তো তোমরা কিভাবে খুব সহজেই এটা লিখতে পারবে, তো আজকে তোমাদের মধ্যে এটাই দেখাবো। সহজ ভাষায় শিক্ষার্থীরা, চলো আজকে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, তোমরা যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে অন করে দিবে। চলো আজকে ভিডিওটি শুরু করি। শিক্ষার্থীরা, আজকের এই আমাদের বিদ্যালয়ে যে রচনাটি দেখতে পাচ্ছ, এটি তোমরা তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় সবাই ব্যবহার করতে পারবে, বা দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তারা ব্যবহার করতে পারবে। চলো আজকে ভিডিওটি শুরু করি। আমাদের বিদ্যালয়, প্রথমে আমরা সূচনা দিয়ে শুরু করব। আমরা জানি যে কোনো রচনা শুরু করতে হয় সূচনা দিয়ে। বিদ্যালয়, মোদের বিদ্যালয়, এখানে সভ্যতার ফুল ফোটানো হয়। তো শিক্ষার্থীরা, আমি খুব সহজ ভাষায় লিখেছি, চাইলে তোমরা এগুলোর মাঝখানে কিছু চাইলে যুক্ত করতে পারো। এগুলো বিদ্যালয় হচ্ছে ভালো মানুষ গড়া কারিগর, পড়ালেখা করি তার নাম গোপালগঞ্জ। গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। তোমরা চাইলে আমাদের নিজের মতো অ্যাড করে দিতে পারো। আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ নাম, বিদ্যালয়ে যে নামটা আছে সেটা তোমাদের যার যার বিদ্যালয়ের নামটা লিখে দিবে। এই জায়গাটা সবার যার যার যে বিদ্যালয় আছে সেটার নাম লিখে দিবে। তারপর আমরা দিব অবস্থান। আমাদের সূচনা পড়া হচ্ছে অবস্থান, সূচনা পড়া আমরা দিব অবস্থান। আমাদের বিদ্যালয়টি ফেনী জেলার ছাগলনাইয়া থানার গোপালগঞ্জ গ্রামে অবস্থিত। তো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা, এখানে যার যার জেলার নাম লিখে দিতে পারো, চাইলে তোমরা এটাও লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে বিদ্যালয় ভবন। আমাদের বিদ্যালয় ভবনটি পাকা, উত্তর দক্ষিণে লম্বা, এতে 10টি কক্ষ আছে। এগুলোর ভেতর একটি প্রধান শিক্ষকের সাহেবের কক্ষ, শিক্ষকের কক্ষ, অফিস কক্ষ এবং একটি লাইব্রেরি কক্ষ। অন্য কক্ষগুলোতে ক্লাস হয়ে থাকে। তারপরের পয়েন্ট হচ্ছে ছাত্রছাত্রী, শিক্ষক মন্ডলী। আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 200। শিক্ষা আমাদের জন্য, শিক্ষা দেওয়ার জন্য রয়েছেন 10 জন সুযোগ্য শিক্ষক। শিক্ষকগণ আমাদের আন্তরিকভাবে পড়ান। তারপর হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি, আমাদের বিদ্যালয় লাইব্রেরিটি বেশ সমৃদ্ধ। এখানে নানা ধরনের বই রাখা আছে। লাইব্রেরি থেকে বই ধার করে বাড়িতে নিয়েও পড়া যায়। তারপর দেব খেলাধুলা। আমাদের বিদ্যালয়ের সামনে বড় একটি মাঠ, খেলার মাঠ আছে বা খেলার মাঠ। এখানে আমরা নানা রকম খেলাধুলা করি। বিদ্যালয়ে একজন ক্রীড়া শিক্ষক আছেন, তিনি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করে থাকেন। তারপরে দিব অনুষ্ঠান। আমাদের বিদ্যালয়ে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমাদের বিদ্যালয়টি বেশ সুনাম রয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ বিভিন্ন দিবসে নানা রকম আয়োজন হয়ে থাকে। তারপর হচ্ছে ফলাফল। আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতি বছর আমাদের বিদ্যালয়ে থেকে 8 জন ছাত্রছাত্রী A+ পায়। সেক্ষেত্রে এখানে A+ হবে। সর্বশেষ আমাদের যে পয়েন্টটা সেটা হচ্ছে উপসংহার। আমাদের বিদ্যালয়টি একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয়। এমন একটি বিদ্যালয়ে পড়াশোনা করতে পেরে আমি সত্যি গর্বিত। শিক্ষার্থীরা, তোমরা চাইলে এখানে আরো কিছু অ্যাড করে লিখে দিতে পারো, এখানে আরো কিছু লিখে দিতে পারো। তো আশা করছি শিক্ষার্থীরা আজকে ভিডিওটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা এই যে আমাদের বিদ্যালয়ে যে রচনাটা আছে সেটি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।